পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে ঘাটের ২০০ মিটার এলাকা। ভাঙন ঝুঁকিতে রয়েছে স্কুল, মসজিদ সহ শত শত বসতবাড়ি ও স্থাপনা। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, ভাঙন এলাকায় দ্রুত ব্যবস্থা নিতে পাউবো ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ছে হু হু করে, যে কারণে এরই মধ্যে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। ফেরিঘাটের দুই পাশে বিলীন হয়েছে ২০০ মিটার এলাকা, যে কারণে পাশেই সরিয়ে নেওয়া হয়েছে ঘাটটি। এছাড়াও ভাঙন ঝুঁকিতে পড়েছে ফেরিঘাট, লঞ্চঘাট, মসজিদ, স্কুল সহ শত শত বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। কুশারা থেকে ভাঙতে ভাঙতে দৌলতদিয়া আসছে, আমরা শেষ পর্যায়ে আমরা কিন্তু কাছে পৌঁছেছি। আমাদের আর কোনো জায়গা নাই, কিছুই চাই না। আমরা চাইলে আমাকে গাংটা বাইর দিলে আমরা সেভাবে থাকতে পারি, এটাই আমাদের দাবি। এলাকাবাসীর অভিযোগ, শুষ্ক মৌসুমে কাজ না করে বর্ষা মৌসুমে জিও ব্যাগ ফেলে পাউবো কর্তৃপক্ষ, যা কিনা কোনো কাজেই আসে না। এই বর্ষা যখন আসবে তখন আর বস্তা ফেলালি থাকে না। এখন তো মনে না আগুছে, আমি তো বাস নিয়ে যাবো, ওই ফেরি ড্রাইভার আইডিয়া খারাপ গাল ফেরি কব যে তাড়াতাড়ি বস্তা ফেলা হয় তার ফেরি চালু দিচ্ছে। আর পাউবো কর্মকর্তারা দুষছেন এলাকাবাসীকে। তারা বলছেন, জিও ব্যাগ কেটে ফেলায় একই স্থানে বারবার ভাঙছে। এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ কে অনুরোধ করা হয়েছে। আমরা প্রতিটা অংশেই কাজ বাস্তবায়নের পরবর্তী সময়ে ওই এলাকার লোকের সঙ্গে কথা বলি, এই বিষয়গুলো অবহিত করি যে আপনাদের বস্তাগুলো কাটবেন না, কাটলে আপনাদেরই ক্ষতি হবে। এরও পাশাপাশি আমরা ওইসব এলাকায় মাইকিং করি এবং লিফলেট বিতরণ করি। ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় আমরা বিভিন্ন সাইনবোর্ডও দিই যে সচেতনমূলক যে ব্যাগ কাটবেন না, এগুলো আমরা করি। আসলে এই বিষয়টা পুরা নির্মূল করতে হলে প্রতিটা এলাকায় লোকাল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সংস্কারের ক্ষেত্রে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করে থাকে। আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। যদি বড় কোনো পরিস্থিতি তৈরি হয়, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এখানে যাতে পর্যাপ্ত উন্নয়ন সহায়তা বা পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়টি আমরা অবগত করেছি। শুধু গোয়ালন্দ ও দৌলতদিয়া ঘাট এলাকাই নয়, ভাঙন ঝুঁকিতে রয়েছে উপজেলার দেবগ্রাম, সদর উপজেলার বরাট, মিজানপুর, কালুখালী উপজেলার রতনদিয়া, পাংশা উপজেলার ৯টি ইউনিয়নের অন্তত ১৩টি পয়েন্ট। শাকিলা শম্পা, ৭১। এ নিয়ে আরো খবর জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ভাঙন রোধে প্রশাসন কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে মনে করছে এলাকাবাসী, এবং প্রশাসন যে দাবিগুলো করেছে যে তারা ব্যবস্থা নিচ্ছে, সেই কথাগুলো কতটুকু সত্য? ফারজানা, আপনি জানেন দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার খ্যাত জেলা রাজবাড়ী। এই রাজবাড়ী জেলাকে ঘিরে কিন্তু আজ রয়েছে অন্ততপক্ষে ৯টি নদী। এখানে রয়েছে পদ্মা, যমুনা, গড়াই, হরাই, সিরাজদি খান সহ মোট ৯টি নদী রয়েছে রাজবাড়ী জেলায়। প্রতি বছরই আমরা দেখি ২টি মৌসুমে কিন্তু এই রাজবাড়ী জেলায় ভাঙন দেখা দেয়। যখন পদ্মার পানি বৃদ্ধি পায় তখন ভাঙন দেখা দেয়, যখন পদ্মার পানি কমতে শুরু করে ঠিক তখনও এই রাজবাড়ীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দেয়। এই চলতি মৌসুমে গত ২ সপ্তাহ কিন্তু আপনি ক্যামেরার সাহায্যে যে এলাকা দেখছেন, এটি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা, ৭ নম্বর ফেরিঘাট এলাকা। এই ফেরিঘাট এলাকার ৭ নম্বরের দুই পাশেই কিন্তু অন্ততপক্ষে ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে, যে কারণে ভাঙন ঝুঁকিতে পড়েছে এই আশেপাশের যে বসতিগুলো রয়েছে, সেই বসত বাড়ি, স্কুল রয়েছে, মন্দির রয়েছে, মসজিদ। এতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে স্থাপনাটি রয়েছে সেটি আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার রাজবাড়ির দৌলতদিয়া ঘাট। এই দৌলতদিয়া ঘাটের প্রতিটি ঘাটই কিন্তু ভাঙন ঝুঁকিতে রয়েছে। ৭ নম্বর ঘাট, ৬ নম্বর ঘাটটি কিন্তু ভাঙন ঝুঁকির কারণে বন্ধ রয়েছে। এছাড়াও লঞ্চ ঘাটও ভাঙন ঝুঁকি রয়েছে। এই বর্ষা মৌসুমে পদ্মার পানি কিন্তু হু হু করে বাড়ছে। পদ্মার পানি বাড়ার ফলেই কিন্তু এই ভাঙনটি দেখা দিয়েছে। এছাড়াও ঘাট এলাকার বাসিন্দা যারা রয়েছে, আশেপাশে এলাকার যারা বাসিন্দা রয়েছে, তারা আমাদের অভিযোগ করেছেন যে অপরিকল্পিতভাবে বালু খননের কারণে কিন্তু এই এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
তবে এই বিষয়টি নিয়ে আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন তারা এরই মধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছে এবং ভাঙন এলাকা পরিদর্শন করে তারা বিআইডব্লিউটিএ এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে তারা সভা করেছে, একটি যৌথ সভা করেছে এবং তারা আশ্বস্ত করেছেন ভাঙনের আকার আরও তীব্র হলে সেক্ষেত্রে তারা একই সাথে কাজ করবেন, এই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলবেন। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, আপনি জানেন যে রাজবাড়ী জেলার আর 9টি ইউনিয়নের 13টি পয়েন্ট কিন্তু রয়েছে ভাঙন কবলিত, যেই পয়েন্টগুলো প্রতি বছর বর্ষা মৌসুমে এই ভাঙন দেখা দেয় এবং ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেন। তবে পানি উন্নয়ন বোর্ড একটি কথা বলেছেন, সেটি হলো যে ভাঙন রোধে তারা জিও ব্যাগ ফেললেও স্থানীয়দের অসচেতনতার কারণে সে বস্তাগুলো কেটে ফেলা হয় এবং সেই স্থানগুলোতেই আবার পুনরায় ভাঙন দেখা দেয়। তবে স্থানীয় বাসিন্দারা যারা যুক্ত হওয়ার জন্য দর্শক, রাজবাড়ী থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।